ওয়েলকাম টু নীলচারাজি ব্লগস চ্যানেল। নীলচারাজি ব্লগস চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তো যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার জন্য শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় 11 KB ব্রেকার নিয়ে। তো একটা আপনাদের নলেজ দেব, চলুন শুরু করি। এটি হলো 11 KB ব্রেকার। ওকে, একটি ইনপুট লেফট সাইডেরটা, আর মিডিল এবং রাইটেরটা হচ্ছে আউটপুট, দুটো আউটগোয়িং। ঠিক আছে, একটি ইনকামিং 11 KB আর দুটো আউটগোয়িং। ঠিক আছে, তো এটি একটি আউটগোয়িং ব্রেকার। তো এই এইচ ট্রি ব্রেকারটা অর্থাৎ হাই টেনশন ব্রেকার। এই উপরে যেগুলো দেখাচ্ছি দেখুন, এগুলোর একটি করে ইন্ডিকেশন আছে। যেমন ধরুন টেস্ট প্রোটেকশন আছে, সার্ভিস প্রোটেকশন আছে, অটো রিভ আছে, বিভিন্ন রকমের ফাংশনিং আছে। আর এগুলো যেগুলো দেখছেন এগুলো রিলে। ওকে, এগুলো রিলে। আর এগুলো হচ্ছে ডিজিটাল মিটার, অ্যামিটার, ভোল্টমিটার। দেখা যায় কত লোড, কত অ্যাম্পস দেখা যায়। তাই বিভিন্ন রকমের মিটার রেখেছে। আর এই রেড কালারে দেখছেন, এটা হচ্ছে এমার্জেন্সি ট্রিপ। এমার্জেন্সি কোনো সময় যদি ট্রিপ করানো হয় তখন এটি দিয়ে কাজ করা যায়। ঠিক আছে, বিভিন্ন রকমের নিউ ফাংশন। এটি ফার্স্ট স্কেল কোম্পানির। ঠিক আছে, এই ফার্স্ট স্কেল কোম্পানির এটি একটি ব্রেকার। তো এটি আমি ধরে নিলাম ট্রান্সফর্মার ওয়ানের সোর্সকে আছে। এটি একটি আউটগোয়িং এবং এটি রডটা দিচ্ছে, এই মেটাল রডটা দিয়ে ভেতরে চার্জ করা হয় বা ডিসচার্জও করা যায়। তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এটি এখন র্যাকিং অবস্থায় আছে, সার্ভিস অবস্থায়। এই র্যাকিং অর্থাৎ ভেতরের ব্রেকারটা একদম দেখুন লাস্টের দিকে চলে গেছে, তার মানে র্যাকিং অবস্থায় আছে। যদি র্যাক আউট হতো তাহলে ব্রেকারটি সামনের দিকে বেরিয়ে আসতো। ঠিক আছে, তো র্যাকিং অবস্থায় মানে লাইন চার্জ অবস্থায় আছে। এটি এখন চালু লাইনে, লাইভ লাইনে আছে। তো লাইভ লাইনে আমি আপনাদেরকে জিনিসটি দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। আপনারা এটা দেখলে কিছুটা নলেজ পাবেন বেকার কেমন ধরনের হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের বেকার হয়। ফাংশন কিন্তু এক, সিস্টেমে কিছু কিছু আলাদা থাকে। রিলের যা ফাংশন, বিভিন্ন কোম্পানির রিলে বিভিন্ন রকমের, বাকি ফাংশনটি এক, এবং কন্ট্রোল প্যানেলের বিভিন্ন কাজকর্ম এর মধ্যে থাকে। টোটাল সিস্টেমটাকে নিয়ে টোটাল কাজটা করতে হয়। যেমন এর মধ্যে পিটি থাকে, তার সাথে সাথে 110 ভোল্টের এসির একটা আউটপুট থাকে, বিভিন্ন রকমের এখানে ফাংশনে থেকে থাকে। তো আপনারা 110 ভোল্টের যে ডিসি সাপ্লাই দেখবেন, এই যে পাওয়ার প্যাক 110 ভোল্টের ডিসি দেখছেন, এই 110 ভোল্টের ডিসি পাওয়ার প্যাকটি। তো এটি হচ্ছে ইনকামার, অর্থাৎ 11 KB ইনকামিং। ঠিক আছে, এটারও আলাদা করে রিলে আছে, আলাদা করে ডিসপ্লে আছে। অ্যান্ড এটি দেখছেন, এটা অ্যালার্মিং হবে স্পিকারটি একদম ডান সাইডে। কোনো রকম ইন্ডিকেশন বুঝলে, কোনো রকম ফাংশনিং ডিস্টার্ব হলে কোনো অ্যালার্মিং দিয়ে সিগন্যাল দেবে। এই ব্রেকারটি, এটি একদম সম্পূর্ণ নিউ ভার্সন, পাস্কেল কোম্পানির রিসেন্টলি ইনস্টলড হয়েছে এই 11 KB ব্রেকার। ওকে, তো এই সুইচটি দেখছেন, এটা দিয়ে ট্রিপ করানো হচ্ছে। ওকে, তো এই সিস্টেমে টোটাল দেখুন এরও চাবির মতো সেট আছে। যদি আপনি লক করে দেন তাহলে হ্যান্ডেল ছাড়া আর এটা চালু হবে না। এই সিস্টেম ওরা দিয়ে রাখে। এবং এটি ইনকামার, আপনারা বুঝতেই পারছেন, হাই ভোল্টেজ, এইচটি ভোল্টেজ। এখানেও একটি র্যাকিং করার জন্য র্যাক আউটের বিভিন্ন ব্যবস্থা এরা রেখেছে। সার্ভিস অবস্থায় এটাও আছে, মানে চালু অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটি ভালো করে আপনারা খেয়াল করে দেখুন। দেখুন এটাও র্যাকিং অবস্থায় আছে। দেখুন এটি আপনার ভেতর পর্যন্ত অনেকটা ভিতরে
ব্রেকারটি রাখা আছে, তাই না? তার মানে হলো যে এটি এই ইনকামার এবং এটি চালু অবস্থায় আছে, আর এটি আউটগোয়িং 1 অ্যান্ড আউটগোয়িং 2। আপনাদের টোটাল একটা ব্রেকার সম্পর্কে নলেজ দিলাম, টোটালি আপনারা ভালোভাবে দেখলেন। এবং চলুন আপনাদেরকে এটির ভিতরটা একটি কেমন হয় সেই সম্পর্কে একটু নলেজ দিই। ওকে, এটা একটা সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল। যারা টেকনিশিয়ান আছেন, যারা মিস্ত্রি আছেন বা যারা ইঞ্জিনিয়ার আছেন, এই এইচটি তারা এই কন্ট্রোল প্যানেলের টোটাল কাজটা করে থাকেন এবং তারা জেনে থাকেন। এটা ডায়াগ্রাম অনুযায়ী হয়, বিভিন্ন ফেরোল অনুযায়ী দেখতে হয়। এখানে S1 থাকলে ওখানে S1 থাকবে, এখানে S2 থাকলে ওখানে S2 থাকবে। এটি ডায়াগ্রামের উপর ডিপেন্ডেন্ট করে এবং বিভিন্ন কাজের উপর এই কাজটি হয়ে থাকে। তো আপনারা ভালো করে দেখুন, এই কাজটি দেখলে বুঝতে পারবেন বিভিন্ন কন্ট্রোল প্যানেলের কাজ এখানে হয়ে থাকে। তো ভালো করে ওগুলো আপনারা লক্ষ্য করুন, আপনারা বুঝতে পারবেন। এবং আপনারা বিস্তর জানতে গেলে এর জন্য কাজ শিখতে হবে, এর জন্য পড়াশোনা করতে হবে, তারপর আপনারা কাজটি শিখতে পারবেন। তো ভালো করে মন দিয়ে ধ্যান দিয়ে দেখুন, বিভিন্ন কানেক্টরের মধ্যে দেওয়া আছে। এটা সম্পূর্ণ একটা কন্ট্রোল প্যানেলের কাজ। একটি ভুল হলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, তাই সম্পূর্ণ এটা ডায়াগ্রাম অনুযায়ী হবে। কানেকশান জানতে হবে তার জন্য, এবং তার জন্য ইঞ্জিনিয়ারদের সাপোর্টও নিতে হতে পারে। তো এই জন্য আপনাদের পড়াশোনা করতে হবে। তো এর একটি ভেতরে হিটার থাকে, থার্মোস্ট্যাট থাকে। তার জন্য এটি 80 সেন্টিগ্রেড অনুযায়ী কত টেম্পারেচারে দেবো, এই থার্মোস্ট্যাটগুলো যেন ভিতরে ঠিক তার সেট করে দেওয়া হয় কতর মধ্যে চলবে, সেই রকম মতো এটি চলতে থাকে। তার জন্য এটি একটি সিস্টেম করা রয়েছে এবং এমসিবি দিয়ে কন্ট্রোল প্যানেলটা টোটালটা অপারেটিং হচ্ছে, যার প্রচুর ফিউজ রয়েছে অসংখ্য, এবং প্রচুর টার্মিনাল রয়েছে, ছোটো ছোটো কানেক্টর যাকে আমরা বলছি। এবং এর মধ্যে একটি বাল্বেরও ব্যবস্থা রেখেছে যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন, এটি টোটাল একটি কন্ট্রোল প্যানেলের হেভি ডিমান্ডেবল কাজ আপনারা শিখতে পারেন এবং দারুণ সুন্দর কাজ এটি। এই কাজটা শিখলে আপনাদের ভবিষ্যৎ ইন ফিউচার খুব ভালোই হবে। তো আপনারা মন দিয়ে দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে কেমন লেগেছে জানাতে যেন ভুলবেন না। আরও নতুন কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, লাভ ইউ অল, দেখা যাবে পরের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।